ট্রেনে যেমন তৎকাল সার্ভিস হয় না, তৎকালে টিকিট কাটা যায়, তেমনি এসআইআর এ নিজেদের ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার এগুলোকে বাঁচানোর জন্য তৃণমূল এখন তৎকাল সার্ভিসে এই বিভিন্ন তৎকাল সার্টিফিকেট শুরু করেছে। যেমন জন্মের তৎকাল সার্টিফিকেট, তৎকাল ডেথ সার্টিফিকেট, তৎকাল ডোমিসাইল সার্টিফিকেট, সবকিছু হয়ে যাচ্ছে। যারা তৃণমূলের মার্কড ভোটার, অর্থাৎ তৃণমূলের ভুয়ো ভোটার, ডবল এন্ট্রি ভোটার, ভুতুরে ভোটার, বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ভোটার, এই ধরনের ভোটারদের ভোটার তালিকায় যেন থাকে, তারা যেন বাঁচে, তাদেরকে বাঁচানোর জন্য, জীবনদান দেওয়ার জন্য এখন এসআইআর এ যেন তেন প্রকারে নয় ভুল নামগুলোকে ঢোকাতে হবে। তাই এখন পৌরসভা, পঞ্চায়েত, বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ এই তৎকাল ডেস্ক খুলেছে। তৎকালে এখন সুলভে আপনি 5,000, 10,000, 15,000, আর যদি তৃণমূলের কোনো কাউন্সিলর বা কোনো এমএলএ দেখেন যে তার সিটটা আশঙ্কায় পড়ে যাচ্ছে এসআইআর এর পর, যে পরিমাণে ভুয়ো ভোটার বাদ যাচ্ছে, তাহলে আপনি বিনামূল্যেও তৎকাল পরিষেবায় বিভিন্ন সার্টিফিকেট পেতে পারেন। এই যে বরানগর পৌরসভা, এই বরানগর পৌরসভা অত্যন্ত নিয়োগ দুর্নীতির জন্য বিখ্যাত। মানে অসামান্য পর্যায়ে নিয়োগ দুর্নীতি হয়েছিল। যারা পরীক্ষায় বসেনি তারাও পৌরসভায় চাকরি পেয়ে গেছিল। সুতরাং এই পৌরসভা এই তৎকাল পরিষেবায় ভুয়ো সার্টিফিকেট দেবে, এটাই তো মানে স্বাভাবিক ব্যাপার। এটাই তো তৃণমূলের আমলে একটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে যে বিভিন্ন পৌরসভা, বিভিন্ন কর্তৃপক্ষের সংস্থা, বিভিন্ন হাসপাতাল এখন ভুয়ো সার্টিফিকেট দিতে ব্যস্ত। পশ্চিমবঙ্গটা এখন ভুয়োর রাজ্যে হয়ে গেছে। ভুয়ো ডাক্তার পাওয়া যায়, ভুয়ো বিডিও পাওয়া যায়, ভুয়ো এসডিও পাওয়া যায়, ভুয়ো ভ্যাকসিন আমরা করোনার সময় দেখেছিলাম, আবার এখন দেখছি এসআইআর এর সময় ভুয়ো সার্টিফিকেট। আপনি ভাবার চেষ্টা করুন, ইলেকশন কমিশন ইতিমধ্যেই প্রায় এমন 2,000 ভোটার মার্ক করেছেন যারা বাংলাদেশি, ঘোষিতভাবে বাংলাদেশি, তারা এখানে জাল শংসাপত্র বানিয়ে নিয়েছে। অর্থাৎ তৃণমূলের সৌজন্যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা জাল নথি, ভুয়ো সার্টিফিকেট বানিয়ে ভারতীয় হয়ে যাচ্ছে। তারা আমাদের অন্ন বস্ত্র বাসস্থানে ভাগ বসাচ্ছে। তাহলে দিনের শেষে ভারতবর্ষের সাধারণ পশ্চিমবঙ্গবাসীর অধিকার, সেই অধিকারটা হরণ করে নিচ্ছে কারা? বাইরের থেকে আসা বাংলাদেশিরা।